বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা। এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ল ক্রেতারা বিরিয়ানির দোকানে। ঈদের দিনের রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির লেকটাউন এলাকার এক দোকানে। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনের রাস্তার ধারেই রয়েছে এই বিরিয়ানির দোকান। ওই দোকানে খুব কম টাকায় বিরিয়ানি বিক্রি হয়। দিনভর সেখানে ভিড় লেগে থাকে। সোমবার ঈদের দিনেও দোকানে ভিড় ছিল। এক ক্রেতা রাতে বাড়িতে বিরিয়ানি কিনে নিয়ে যান। অভিযোগ, বাড়িতে সে বিরিয়ানি খেতে গেলে দেখেন মাংসের মধ্যে কিলবিল করছে পোকা। বাড়ির লোকজন ওই বিরিয়ানি খেয়ে অসুস্থ বোধ করলে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই সঙ্গে সঙ্গে সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে ওই দোকানে ছুটে যান জনৈক ওই ব্যক্তি। বিষয়টি দোকানদারকে জিজ্ঞেস করলে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। ঘটনা প্রকাশ্যে আসতে ক্ষোভ উগরে দেন স্থানীয় ও বাকি ক্রেতারাও। আপনার বাড়িতে যদি বাসি খাবার থাকে সেটা কি পোকা ধরে? নিশ্চয়ই ধরবে না। সেটা নষ্ট হবে, পচবে, তারপরে পোকা ধরবে। আর এরা বলছে মটনওয়ালার দোষ। যদি মটনওয়ালার দোষ হয়, মটনওয়ালা কাঁচা মাংস যখন দিবে এরা এটাকে ধুয়ে রান্না করে, রান্না করার পরে পাবলিককে দেয়। যদি মশলা, তেল, মশলা, হলুদ যাই দেবে, পোকাগুলো সাদা কি করে থাকবে, বেঁচে কি করে থাকবে? রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে? খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে। পুলিশ বিষয়টি তদন্ত করে দোকানের 5 জন সদস্যকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার পরে অভিযোগের আঙ্গুল উঠছে পুরসভার দিকেও। ফুটপাতের দোকানে খাবারের মান খতিয়ে দেখতে একাধিকবার পুরসভার খাদ্য দফতর উদ্যোগী হয়েছিল, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। কার গাফিলতিতে ব্যবসায়ীরা এমন সাহস পাচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা, বৌদি ওনারা খাচ্ছিল। খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জ্যান্ত, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না, তো বমি করতে আমরা এসে এখানে জানালাম। ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংসওয়ালার দোষ। তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে, ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে। তো এটা তো সম্ভব হয় না, মাংসওয়ালা যখন দেবে, ওনারা জিনিসটা বিক্রি করছে, তো দায় তো ওনাদের। ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে। জীবিত পোকা সাদা সাদা দেখা যাচ্ছে, রান্নার পরে তো তেল, হলুদ, মশলা পড়ার পরে তো এটা তো থাকারই কথা না। ওগুলো তো সব হলুদ বা অন্য কোনো কিছু হয়ে যাওয়ার কথা, কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে সেই পোকাগুলো সাদা দেখা যাচ্ছে একদম। এই বিষয় নিয়ে এক ফোনালাপে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।